এমনকি ভিউয়ার্স লক্ষ্য করবেন আপনার এনআইডি কার্ডটি পিডিএফ আকারের সাথে সাথে এখান থেকে চলে আসবে। নতুন যারা ভোটার হয়েছেন তারা অনলাইন থেকে কীভাবে এনআইডি কার্ড বের করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এর জন্য চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে। আসার পরে সার্চ বারে ক্লিক করে দিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি ওয়ালেট, এটা লিখে সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা অ্যাপটি পেয়ে যাবেন, অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পর এবার আপনাদের চলে আসতে হবে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে এসেছি। একইভাবে চলে আসার পর সার্চ বারে ক্লিক করে দিয়ে সার্চ বারে আপনারা লিখবেন এনআইডি, এটা আপনারা লিখে সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন বাংলাদেশ এনআইডি ওয়েবসাইটে চলে আসবে, এবার সেটার উপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম এক ইন্টারফেস। এবার এখান থেকে একটু জুম করবেন, জুম করার পর এই সাইডের দিকে লক্ষ্য করবেন এনআইডি অনলাইন সার্ভিসেস নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনার এরকম ইন্টারফেস চলে আসলে লক্ষ্য করুন রেজিস্টার এমনকি আবেদন করুন, পাশাপাশি নিচের দিকে লগ ইন অপশন রয়েছে। তো আপনারা করবেন কি রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার, জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর, পাশাপাশি এখান থেকে জন্ম তারিখ, এমনকি এখান থেকে একটা কোড দেওয়া রয়েছে। এই কোডটা আমাদের এখান থেকে লিখে দিতে হবে। একইভাবে আপনার এখান থেকে করবেন কি আপনাকে যে ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল, তো অবশ্যই এই বক্সে আপনার ফর্ম নাম্বারটি আপনারা লিখে দিবেন। কিংবা আপনারা লক্ষ্য করবেন এনআইডি কার্ড করার সময় আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন 105 নাম্বার থেকে আপনাকে মেসেজ আকারে আপনার এনআইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই নাম্বারটি আপনারা দেখেন এখান থেকে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন জন্ম তারিখ, দিন মাস ও বছর দিতে বলছে। অবশ্যই যার এনআইডি কার্ড যদি আপনার হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ, দিন মাস বছর এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন এই বক্সের মধ্যে একটা কোড দেওয়া রয়েছে। তো যেরকমভাবে দেওয়া রয়েছে অবশ্যই সেই কোডটি আপনারা দেখে নিয়ে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করেন সে অপশনে ক্লিক করে দেবেন, তারপর সেই কোডটি লিখে দেবেন। আমি আমার কোডটি লিখে দিলাম। একইভাবে আপনার কোডটি আপনারা দেখে লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, সে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে লক্ষ্য করুন বর্তমান ঠিকানা এমনকি স্থায়ী ঠিকানা আমাকে সিলেক্ট করতে বলছে। বিভাগ, জেলা, উপজেলা আমাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন। আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর একইভাবে আপনার জেলাটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি আমার জেলাটা সিলেক্ট করে দিই। তারপর এখানে উপজেলা সিলেক্ট করতে বলছে, আমি সিলেক্ট করে দিচ্ছি। একই নিয়মে আপনার স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দেবেন। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, সে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনি মূলত এনআইডি কার্ড করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এখান থেকে সেই মোবাইল নাম্বারটি দেখাবে। এবার সেই নাম্বারটি একটা ভেরিফিকেশন কোড যাবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা চাইলে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। এর জন্য মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করে দিয়ে আপনারা নতুন নাম্বার দিতে পারেন। তো আমার মতো সিমটা আমার কাছে রয়েছে, সেহেতু আমি এখান থেকে কোডটা নিতে পারবো। এর জন্য এখান থেকে বার্তা পাঠানো অপশনে ক্লিক করে দেবেন। এমনকি লক্ষ্য করুন 6 সংখ্যা যাচাইকরণ কোড। তো এখান থেকে 1 মিনিট সময় উঠতে শুরু করবে। তো 1 মিনিটের মধ্যে কোডটা কিন্তু চলে আসবে। আমার কোডটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। তো আমি কোডটা দেখে নিচ্ছি। আমার কোডটা হলো 269893। আমি এখান থেকে লিখে দিই। কোডটা লিখে দেওয়ার পর বহল অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে লক্ষ্য করুন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। এমনকি আপনারা যে অ্যাপটি ইনস্টল করে রেখেছিলেন প্রথমে সেই অ্যাপটি চলে আসবে। এবার এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে লক্ষ্য করুন কার্টুনটা কীরকম করছে। কার্টুনটা যেরকম করছে আপনাকেও সেরকম করতে হবে। তো আপনার ফেস ভেরিফাই করতে হবে। এর জন্য সামনে ডানে বামে এমনকি আপনার চোখের পলক ফেলতে হবে। তো এবার এখান থেকে লক্ষ্য করুন স্টার্ট ফেস স্ক্যান অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে টানার অপশনে ক্লিক করে দেবেন। এমনকি লক্ষ্য করুন এখান থেকে পারমিশন অ্যালাউ করতে বলছে। তো যখন আপনার পারমিশনটি অ্যালাউ করে দেবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার যার এনআইডি কার্ড যদি আপনার হয়ে থাকে তবে সেক্ষেত্রে ক্যামেরাটা আপনার সামনে রাখবেন। এমনকি ক্যামেরা নিচের দিকে মূলত আপনাকে নির্দেশনা দেবে আপনাকে কোনটা করতে হবে। তো আমি এখান থেকে আপনাদের করে দেখাচ্ছি, অবশ্যই আপনারা ফলো করুন আমি কীভাবে করছি। তো আমি এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পেলেন আমি কিভাবে করলাম। তো আমি যেভাবে করলাম অবশ্যই যার এনআইডি কার্ড তার সামনে রেখে আপনারা এভাবে করবেন। এখান থেকে দেখাবে, তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। এমনকি লক্ষ্য করবেন যার এনআইডি কার্ড এখান থেকে তার নামটি চলে আসবে। এবার একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এখান থেকে লক্ষ্য করুন সেট পাসওয়ার্ড। আপনারা চাইলে মূলত আপনার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করতে পারেন, যাতে করে পরবর্তী শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট আপনার খুব সহজে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এর জন্য কিন্তু সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন। তারপর ইউজার নেম অপশনে ক্লিক করে দিয়ে ওয়েবসাইটে ব্যবহার করেন এরকম টাইপের একটা ইউজার নেম দিয়ে দেবেন। তো আপনারা চাইলে আপনার নামটি ব্যবহার করতে পারেন, পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে দেবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই জরুরি টাইপের পাসওয়ার্ড দিয়ে দেবেন। অবশ্যই 2 বক্সে সেম পাসওয়ার্ড দিতে হবে। তো 2 বক্সে আপনারা সেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপডেট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে আপনার ইউজার নেম এমনকি পাসওয়ার্ড সেট করা হয়ে যাবে। এইখান থেকে আমি আপনাদের এনআইডি কার্ড বের করার জন্য যতগুলো স্টেপ দেখালাম, যদি আপনার ইউজার নেম এমনকি পাসওয়ার্ড সেট করে নেন তবে সেক্ষেত্রে পরবর্তী শুধুমাত্র সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। এমনকি আপনার এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই আপনার ইউজার নেম এমনকি পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি এখান থেকে সেট করছি না, এরেজান অপশনে ক্লিক করে দিচ্ছি। তবে সেক্ষেত্রে এনআইডি কার্ডটি যার নামে পাশে তার ঠিকানা এখান থেকে চলে আসবে। এবার এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন ডাউনলোড অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি লক্ষ্য করবেন আপনার এনআইডি কার্ডটি পিডিএফ আকারে এখান থেকে সাথে সাথে চলে আসবে, যেটা আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট ও লেমিনেট করে নেওয়ার মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোনো ক্ষেত্রে এনআইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন।